আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি দেখে তো নতুন ভিডিও নিয়ে আসলাম। এখন আসি মূল কথায়। হাতের তালু যদি চুলকায় তাহলে নাকি টাকা আসে। কিছুদিন ধরে হাতের তালুটা চুলকাইতেছিল। সেহেরি সময় মামা মেসেজ দিয়ে বলে, তোর বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা ছাড়ছি, খরচ করিস। এই মেসেজ দেখার পর ভাইয়া আমি তো অনেক খুশি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠি আর তাড়াতাড়ি দোকানে আসি, দোকানে আইসা ক্যাশ আউট করি। তারপর দোকানদার টাকা গইন্না আমার হাতে তুলে দেয় আর আমি টাকা নিয়ে দোকান থেকে বের হয়ে পড়ি। টাকা যখন হাতে পাই তখন গুনি নাই, তাই এখন টাকা গুনতে গুনতে বাড়িতে যাইতাছি। যার টাকা তারে বুঝিয়ে দিয়ে আমি ঘর থেকে বের হয়ে পড়ি। আসলে টাকাটা ছিল আমার আম্মার। মামা আম্মাকে খরচ করার জন্য টাকা দিছে। যেহেতু আম্মার টাকা তার মানে আমার টাকা, এই জন্যই অধিকার করে বলছি যে টাকাটা আমার দিছে। যাই হোক, এখন যাব খেতে। খেতে নাকি পানি নাই। পানি না থাকার কারণে ক্ষেতের মাটি নাকি ফাটল ধরছে। তাই বালতি সালতি নিয়ে যাইতেছি ক্ষেতের দিকে পানি দেওয়ার জন্য। সামনে দেখতেছেন বড়ি গাছ, এটা হচ্ছে আমাদের বড়ি গাছ। বড়ি আইছে অনেক, কিন্তু খাওয়ার মতো সাহস নাই, কারণ রাখছি আমি রোজা। তারপর আমি খেতে চলে আসলাম। খেতে আইসা দেখি পানি না থাকার কারণে ক্ষেতের মাটি ফাইটটা গেছে। ক্ষেতের যে অবস্থা, এখন যদি খেতে না পানি দেই তাহলে বাঁধবো ইঁদুরের বাসা। আর যদি ইঁদুরের বাসা বাইতেলা তাহলে ইঁদুরের ঈদ মুবারক। ক্ষেত আর ক্ষেত থাকবো না। তার জন্য খেতে পানি দিতে আইছি, যাতে ইঁদুরে বাসা না বাঁধতে পারে, খেতে কোনো ক্ষতি না করতে পারে, যে কারণে আমি পানি দিতে আইছি। আর আমাদের এই ফসলের জমিটা ছোট, মোটরের পানি লাগে না, আমরা হাত দিয়ে ইচ্ছা পানি দেই। যাই হোক, আমি পানি হিচতাছি। আপনারা সামান্য একটু গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখেন, ততক্ষণে আমি পানি হিচতে থাকি। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তো ফাইনালি আমার ক্ষেতে পানি দেওয়া শেষ। আর এখন আইলের কোনায় কোনায় চেক দিয়েছি, কারণ পানি না থাকার কারণে ক্ষেতে ফাটল ধরছে। ওই ফাইট দিয়ে পানি যেতে পারে, যে কারণে আমি ফাইট গুলা চেক দিতেছি। যদি ফাইট দিয়ে অন্য ক্ষেতে পানি যায় তাহলে প্যাক দিয়ে বদ্ধ করে দেব। সব চেক করে দেখলাম সবকিছু ঠিক আছে। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।